ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেবের যে আবির্ভাব এবং তার সঙ্গে জগজ্জননী শ্রীমা সারদা দেবীর যে আবির্ভাব, সেই আবির্ভাবকে একটি সুচারু এবং অত্যন্ত সুবিন্যস্ত ধর্ম আন্দোলনে, ধর্ম প্রবাহে পরিণত করবার জন্যে শ্রীরামকৃষ্ণদেবের নিজস্ব পরিকল্পনা ছিল। যদিও কেউ কেউ সেকালে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের অর্গানাইজেশন ফ্যাকাল্টি নেই, কিন্তু যারা বলেছিলেন তাদের অর্গানাইজেশন শতাব্দী শেষ হওয়ার বহুদিন আগেই কোন ইতিহাসের কোন বিস্মৃতিতে হারিয়ে গেছে সেটা ইতিহাসের গবেষকরা জানেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের যে অর্গানাইজেশন ফ্যাকাল্টি ছিল তা কোনো ঢক্কানিনাদ সহকারে প্রকাশ পায়নি, তা কিন্তু অত্যন্ত সুবিন্যস্তভাবে অন্তরালে শিশির যখন পড়ে তখন তো তার শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু সকালে উঠে শিশির পড়ার প্রভাবগুলো আমরা খুঁজে পাই। শ্রীরামকৃষ্ণদেবের অর্গানাইজেশনাল ফ্যাকাল্টিটা এরকমই ছিল, ওই নিঃশব্দ শিশির পাতের মতো।